গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে এত কুয়াশা উঠেছে, মেঘ মেঘ মেঘাচ্ছন্ন। এই দেখো এত কুয়াশা, কত কুয়াশা এসেছে দেখো। কিন্তু এখন অনেকটা বেজে গেছে, 8:30 বাজছে বেলা। দেখেছো, মনে হচ্ছে যেন এতক্ষণ সকাল হলো। দেখা যাচ্ছে না কিছু, দূরের জিনিস এখনো পর্যন্ত। জীবনটা ঠিক এরকম কুয়াশাচ্ছন্ন। এই জীবনে কোনো মানে সূর্য উঠবে না, আলো দেখাও মিলবে না। এইভাবেই থাকতে হবে কুয়াশাচ্ছন্ন, কুয়াশার মধ্যে অন্ধকারে সারা জীবনই থাকবে। এত ভারী গম্ভীর দুঃখের কথাগুলো তোমাদেরকে বলছি, তার অনেক কারণ আছে গো। চারিদিকে দুঃখ আমাকে ঘিরে ধরেছে, মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, হাসি খুশি মুখটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। একটা ভ্যান আছে, তো ভ্যানটাকে তালা মারতে চললাম। কদিন ধরে খোলাই পড়ে আছে, আর ছেলেগুলো খুব চালিয়ে বেড়াচ্ছে। এই নাকি তালা মেরে রেখে দিয়েছি, নাহলে ভ্যানটা খারাপ হয়ে যাবে, আবার বাগাতে হবে, সারাতে হবে আবার। আগেরবারে ভ্যান সারাতে গিয়ে অনেকগুলো টাকা খরচা হয়েছিল জানো। ওখানে পড়ে থাকে বলে যে খুশি এসে নিয়ে চলে যায়, চালায়। তাহলে ভ্যানটা খারাপ হয়ে যাবে না বলো? আর তালা লাগিয়ে দিলে ভ্যানটা ভালো থাকবে। কোনো জিনিস যদি যত্ন না করা হয়, অবহেলায় অনাদারে পড়ে থাকে, তাহলে এরকমই অবস্থা হয় বলো। তো ভ্যানটা তালা লাগিয়ে চলে এলাম, দিয়ে ঝাঁট দিচ্ছি। ঘর ফিরে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখো কুয়াশাতে এমন শিশিরিতে উঠোনটা ভিজে হয়ে গেছে। আবার জলও পড়েছে, মানে কলতলাতে হাত মুখ ধুয়েছে, তো জলগুলো সব উঠোন থেকে গড়িয়ে এসেছে। তো গোটা উঠোনটা আমার ভিজিয়ে ভিজিয়ে একদম ভিজে ভিজে ভালো লাগে না, স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে ভালো লাগে না। বেশ শুকনো হয়ে থাকবে, খুব ভালো লাগে আমার। দেখতেও ভালো লাগে আর ঝরঝরেও লাগে, খুব পরিষ্কার লাগে। আমাদের ছোট্ট পাড়া উঠোন বলে তাড়াতাড়ি ঝাঁট দেওয়া হয়ে যায়। আর যাদের বড় বড় উঠোন আছে, তাদের ঝাঁট দিতে যে কী কষ্ট হয়, মাজা ভেরিয়ে যাবে। আমার ননদের ওখানে খুব বড় উঠোন, তো দেখেছি তো। ঝাঁট দেওয়া হয়ে গেছে, দিয়ে চলে এসেছি পিঁড়েটা মুছতে। আর এত বেলা হয়ে গেছে, কাজ করতে ভালো লাগছে না, রোদ উঠে নাই বলে। আমার কাছে না, মানে এই রোদের দিনগুলোই ভালো জানো তো। আর এই শীত আর বর্ষা আমার কাছে ব্যাড সিজন, একদম ভালো লাগে না। গ্রীষ্মকালই ভালো, প্রখর রোদ হোক, সে রোদই ভালো, রোদ গরমই ভালো। প্রচণ্ড রোদ গরম হলেও মানে গাছতলায় গিয়ে আগে বসা যায় জানো তো, আগে ফ্যানের তলায় বসা যায় প্রাণ খুলে মন খুলে। আর এই সব সময় ঢাকা নিয়ে জড়ো হয়ে আমার একদম বসে থাকতে ভালো লাগে না। আবার এরকমভাবে মানে এরকম দিনগুলো এলে আমার কাজ করতেও ভালো লাগে না, কাজ করতেও আমার মন লাগে না, একদম একটু ভালো লাগে না। তো গোটা পিঁড়েটা আমার মুছা হয়ে গেল দেখো। এবার সিঁড়িটা মুছে নিলেই হয়ে যাবে পিঁড়ে মুছা। তো পিঁড়েটা মুছা আমার হয়ে গেল, এবার বাসনগুলো ধুয়ে নেবো। তো আজকে দেখো আমার বাসন নেই বেশি, কালকে রাত্রে তো আমরা ভাত খাইনি দুজনেই, শুধু ছেলেটা খেয়েছিলো। আর দেখো একটা থালা রয়েছে, আর এইগুলো তো সব সকালে চা খেয়েছি সেগুলো। তো কটা থালা, সরি, একটা থালা কটা বাটি ঘটি রয়েছে, এইটাই ধুয়ে নেবো। আর এই দুদিন ধরে দেখছি তো, কাল থেকে আমার সেই বাসন মাজার সাবানটা আনা হয় না, সার্ফ দিয়েই মাজছি। আর জানো, আজকে সকালবেলাতেই ওর সঙ্গে ঝগড়া হয়ে গেছে। ও আমার সঙ্গে ঝগড়া করে তবে মাঠে গেছে। ঝগড়া করার কারণটাও নিজেই। যখন আমি বলতে যাব না, তখন বলবে তুমি আমার সঙ্গে ঝগড়া করছো। ও একটু বুঝে না জানো, আর বোঝাতে গেলেও বুঝে না, খুব বিশাল লাফিয়ে বেড়াবে। আর নিজেই ঝগড়া করার কারণ হয়ে দাঁড়ায়। আমি কোনো মতেই কোনো কারণ সৃষ্টি করি না ঝগড়া করার জন্য, তবুও বোঝে না। এটাই আমার বেশি কষ্ট লাগে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আর জানো তো, এই জলটা আজকে কি ঠান্ডা, সকাল থেকে মোটর চালানো হয়নি একবারও। কালকেকার জল, ট্যাঙ্কিতে জল দিয়ে খুব ঠান্ডা পাথরের মতো, একদম হাতে ঢালছি আর হাত একদম কনকনিয়ে যাচ্ছে। বোতলগুলো সব ফাঁকা পড়েছিল, ওই দেখো কাকিমাদের কলে পাম্প করছি, দিয়ে বোতলে জল ভরে নিচ্ছি। আর এখন তো কল পাম্প করাই নাই, দিয়ে খুব কষ্ট হচ্ছিল গো। কল পাম্প করা আগে খুব ছিল, এখন আর নেই। কাকিমাদের কল পাম্প করে জল ভরে নিয়ে এলাম বোতলে, একটা বোতলে জল ছিল না। আর আমাদের কলটা তো কবে থেকে খারাপ পড়েই আছে, সারানো হয় নাই। সারিয়েছিলাম, মানে 2-3 বার সারিয়েছিলাম, তো সারিয়েও মানে ঠিক হচ্ছে না, আবার খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য আর সারাই নাই। আর এই মোটরের জল আজকে সকাল থেকে তোলা হয় নাই, ওই জন্য সে ট্যাঙ্কি জল খেতে হবে বলে নিলাম না। ঘেন্না লাগছে, ট্যাঙ্কির জল অনেক দিনে ট্যাঙ্কির পরিষ্কার করাই হয় না। একটু কষ্ট করে ভরে নিয়ে এলাম। দোকান গিয়েছিলাম একবার, দোকান থেকে এখানে নিয়ে এলাম তেল, আর তো বড় ঠোঙাটা ঘুষি, চিনি, পোস্ত, সাবান, সার্ফ এইসব নিয়ে এলাম। আর এদিকে বিট্টু মুড়ি খাচ্ছে, স্কুল যাবে বলে, 2 দিন যাওয়া হয়নি। মেঘের অবস্থাটা এত খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে, বেলাতে বৃষ্টি হতে পারে। সকাল থেকে 2-1 ফোঁটা পড়লো টিপ টিপ করে, কি জানি কি হবে। খাওয়ার জন্য কোনো করছি দেখো, সকাল থেকে
সকাল থেকে চা খাইয়ে রেখে দিয়েছি, আর কিছু খেতে দেওয়া হয়নি। এটা দিলাম, তৃপ্তি করে খেলো। ওই দেখো, আজ যেন তোমাদের সবার দিনগুলো ভালো কাটুক। বিট্টু জামার তলা গেঞ্জি পরেছিস তো একটা মোটা? বেশ, ক্যানেলে বাঁধে যাবি কি? ও, সাবধানে যেও। বিট্টু তো স্কুলে চলে গেল, আর আমি চলে এলাম কাচতে। এই জামা প্যান্ট ছিল খানিক, ওটা মাখিয়ে রেখে দিয়েছিলাম দেবা কাচবো বলে। আর এই মোটা মোটা জিনিসের প্যান্টগুলো না বিট্টুর, যদি না কেচে দিই তাহলে আর শুকোবে না কো। আজকে তো রোদ নেই, তাই ভাবছিলাম কাচবো কি কাচবো না। তো দেখো শেষমেশ তো কাচতে চলিয়ে এলাম। কেচে নেবো, দিয়ে ওই ওপরে উঠে অ্যাডভেস্টার চালে গিয়ে মেলে দেবো। সেই 4টের সময় তুলে নেবো, সারা দিন মেলা থাকবে। যতটা শুকোবে, আর শুকোবে না তো বটি, কিন্তু জলটা তো ঝরে যাবে। আর জলটা ঝরে গেলেই অনেক কাজ আছে। কাল সকালবেলায় একবার রোদে ফেলে দিলেই না, দুপুরে চান করে আবার পরতে পারবে। আর এখন তো শীতকালের দিনে সারাক্ষণই জিন্সের প্যান্টের দরকার, বড় প্যান্ট। হাফ প্যান্ট তখন পরে থাকা যাবে না। হাফ প্যান্ট সকালেও পরা যাবে না, বিকেলেও পরা যাবে না। সব সময় জিন্সের প্যান্টগুলি, বড় জিন্সের প্যান্টগুলি দরকার। সেই জন্য আমি না কী করি, একদম ফেলে রাখি না, সব কেচে দিই। প্রত্যেকদিন কাচি। আমার চান করা হয়ে গেল, দিয়ে মুড়ি খেতে বসে পেরেছে। এই দেখো, বাঁধাকপির তরকারি কালকেকার, আজকে করিনি, কালকেকার বাসি তরকারি। আর কটা মটরশুঁটি আছে, খাবো। একটু রোদ নেই, হালকা রোদ বেরিয়েছে এতক্ষণে। ওই রোদই বসে খেয়ে নিই, তারপর আবার রান্না বান্নার ব্যবস্থা আছে। এক থালা ভাত ছিল, কাল রাতে আমরা খাইনি বলে, তো সেই ভাতে দিয়ে দিচ্ছি। দিয়ে সবাই মিলে আজকে খেয়ে নিলে উঠে যাবে, আর ভাত নষ্ট হবে না। শীতকালে একটা গুণই ভালো, ভাত তরকারি যাই থাকুক না কেন সেটা নষ্ট হয় না, খাওয়া হয়ে যায়। কিন্তু গ্রীষ্মকাল হলে তো এটা হতো না। গ্রীষ্মকাল হলে এই ভাতটাকে জলে ঢেলে দিতে হতো না, কুকুরকে খাই দিতে হতো। তো উনুনে আমার ভাতটা হয়ে গিয়েছিলো, আর আমি গ্যাসেতে তরকারি করছি, আলু পোস্ত তরকারি। আর কালকেকার টক ছিল, সেই চুনো মাছের টক, একটু মানে আলু বেগুন টমেটো দিয়ে সেই টকটা একটু গরম করে নিচ্ছি। আর করব ডিম ভাজা, তাহলেই আজকে রান্নাটা আমার হয়ে যাবে। আজকে একটু সময় করেই রান্নাটা আমার হয়ে গেল। এই দেখো ডিমটা ভেজে নিচ্ছি। আর আমি ভাতও ঢেলে দিয়েছিলাম, এক থালা ভাত। আর এই দেখো পোস্ত তো আমার খুব প্রিয়। বিকেল হয়ে গেছে, এখন 4টে পৌনে 4টে বাজবে। তো চাললে উঠে পড়েছি জামা প্যান্টগুলো তুলতে। আমি ভাবলাম কি জামা প্যান্টগুলো একটু শুকোবে না, ভিজে ডবে থাকবে, কিন্তু না, তা হয়নি। জামা প্যান্টগুলো অনেকটা শুকিয়ে গিয়েছিলো, তবু একটু ভিজে ছিল। আজকে আর পরা হতো না। ছেলে একাই বসে আছি দৌড়াতে, সব কাজকর্ম সেরে। কেউ নেই যে একটু গল্প করব। একা বসে থাকতে ভালো লাগে না বলো? সারাদিন তো কাজ করি বাড়িতে, একাই থাকি, কাজ নিয়ে ব্যস্ত থাকি। যদি বিকেলবেলাটা কারোর সঙ্গে একটু গল্প করতে পারি, মনটা বেশ ফ্রি হয়ে যায়। আমার তো তাই মনে হয়, আর কার কী মনে হয় জানি না। কেউ নেই তো কী করবো। আর এদিকে ঘুটেগুলো দিয়েছিলাম না, ঘুটেগুলো তো সেই গ্যামাসিন দেওয়া হয়নি, করে দিয়ে পোকা হয়ে গেছে, দিয়ে আমি সব খসে পড়ে যাচ্ছে। ওই দেখেছো জড়ো করে রেখে দিয়েছি, পড়ে যাচ্ছে, দিয়ে গুড়িয়ে যাচ্ছে একদম। কাঁচা গোবর তো কাঁচাই খুলে দিতে হবে, নাহলে সে কিছু করার নেই, সব নষ্ট হয়ে যাবে। এরপর আবার যখন ঘুটে দেবো না, তখন গ্যামাসিন দিতে হবে গোবরে ছিটিয়ে। আর ও কাজে গেছে, সে সকালবেলায় গেছে, এখনও বাড়ি আসে নাই। ডবল করছে মনে হয়, এখন তো রোয়া পোতা কাজ হচ্ছে, মনে হয় ডবল কাজ করছে, এখনও বাড়ি আসে নাই, সন্ধে লাগতে চললো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।